এই শীত পড়ে গেছে আর শীতের দিনে কার কার এই খেজুরে গুড় দিয়ে চা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। খেজুরের গুড় দিয়ে চা আমার তো খুব ভালো লাগে, মানে আমার ফেভারেট খেজুরের গুড় দিয়ে চা। তো যাই হোক, হাজব্যান্ড এসছে, এই দেখো 11:30টার সময় খাচ্ছে এখন হাজব্যান্ড, খেতে বসেছে। এসেছে তোমার 11:30 বাজে তখন। তো তুরন্ত এসেই আমি বললাম ভাত খেয়ে নাও। তো বলে কি, কারণ আমাকে ফোন করে বলেছিল ভাতই করো, রুটি করতে হবে না, তাই জন্য তোমাদেরকে বলেও ছিলাম যে রুটি করব। তো যাই হোক, তো 11:30টার সময় হাজব্যান্ড খেলো আর চা খেয়েছে। তার আগে এসেই কিন্তু আমি সব রেডি করে রেখে দিয়েছিলাম, ওই খেয়েই তুরন্ত ভাত খেতে বসেছে আর কি। তো খাওয়াটা হয়ে গেছে। আর এটা হচ্ছে পরের দিনকের, কারণ আমি আজকে ভিডিও ছাড়তে পারিনি, তাই জন্য। মেয়ে পনির করছিল। তোমরাও তো জানো 2 দিন থেকে আমার ঘরে মেয়ের জন্য খিচুড়িই হচ্ছিল। তো মেয়ে বললো মা পনির নিয়ে এসো, পনির বানাও। তো কালকে বাজার থেকে পালং শাক নিয়ে এসেছিলাম। বলছি না, শাকেরও খুব দাম এখন, সবে উঠছে তবু এত দাম। তো যাই হোক, মেয়েকে পনির বানিয়ে দিয়েছি, ও তো শখ করে আজকে পনির খেলো। আবার আমি যখন খেতে বসি, কারণ ও আজকে আগেই খেয়ে নিয়েছে না, আবার আমার পাতে তুলে দিয়েছে। তো বলে কি তুমি দাও মাকে পনির। তো আমি বললাম ঠিক আছে, তুই পনির দে, আমি খাইয়ে দিচ্ছি তোকে। তো ওকে আবার খাইয়ে দিলাম এই যে পনির। আর হচ্ছে আমি মাছ নিয়ে নিয়েছি আর মেথি শাক ভেজেছিলাম বেগুন দিয়ে, আলু দিইনি ওর মধ্যে, মেথি শাক বেগুন দিয়ে একটু ভাজা করেছি রসুন টসুন দিয়ে, আর মাছ ভাজা আর মাছের তরকারি, কাঁচকলা আলু মাছের তরকারি করেছিলাম, যেহেতু হাজব্যান্ডকেও টিফিনে এটাই দিয়েছিলাম। কারণ এই নিয়ে, আর আমি তো প্লাস্টিকের চাল কি বলবো, লাল চাল প্লাস্টিকের আর কি, ওই জালে ভালো লাগে না, এই জালের সঙ্গে যেন শাক পাতা। আর শীতের সময় একটু শাক পাতাটা খুব ভালো লাগে, এই সময়তেই তো সুযোগ। যেমনি পিঠে পুলি খেতে ইচ্ছে করে, আমার তো পিঠে খেতে খুব ইচ্ছে করে, কিন্তু জানো তো দুধ জিনিস মানা আছে, তবু মাঝে সাঝে একটু করবো তো ঠিকই, মাঝে সাঝে খেলে অসুবিধা নেই, ডাক্তারও বলে মাঝে সাঝে খাও অসুবিধা নেই, কিন্তু কন্টিনিউ খাবে না, এটা হচ্ছে কথা। তো যাই হোক, আর সন্ধ্যাবেলায় নিয়ে নিয়েছি গুড়ের চা, যেটা তোমাদের সঙ্গে আমি শুরুবাতেই বলছিলাম। গুড়ের চা আমার তো খুব ভালো লাগে। এখানে বাঙালি দোকানে খেজুরের গুড়ের পাটালি পাওয়া যায়, তো আমার এখনও যাওয়া হয়নি। আমার ঘরে আখের গুড় আমি সবসময় নিয়ে এসে রাখি। আর আমি আর এই অভ্যাসটা না ছোটো থেকেই, জানো, চায়ের মধ্যে মুড়ি দিয়ে খাওয়া, এটা আমার ছোটোবেলার অভ্যাস, এখনও এই অভ্যাসটা যায়নি। তোমাদের এখনও আছে কি এই অভ্যাসটা? বড় হয়ে গেছে তবু কি আমার মতো এই অভ্যাস আছে? বুড়ো হতে চললাম তবু দেখো এখনও চা মুড়ি এইভাবেই খেতে, কি বলবো। তো যাই হোক, বলে না খাওয়ার শখ আর মানুষের মনের শখ কখনো কি মিটে না, কখনোই মিটে না। মানুষের মনের আশা কখনো পূরণ হয় না, যেমন সব কিছু, তো তেমন এটাও তাই। তো চলো সবাইকে গুড নাইট। ভালোই তো ঠান্ডা লাগছে, বম্বেতে তো ঠান্ডাটা মেহসুস করি না, কিন্তু এইবার আমি মেহসুস করছি মনে হচ্ছে সকালবেলা। আর এই যে আমি এটা রাতে কিন্তু পরোটাটা করছি, সকালে না। আর তোমরাও এখন ওই ঠান্ডা, বাচ্চাদের সাবধান, কেন বলো তো, সর্দি কাশি বাচ্চাদের বেশিই লাগে। আর যেসব ছোট ছোট বাচ্চা 7 বছর অবধি এখনও তাদের উপরে হয়নি, 7 বছরের নিচে, তাদের তো বেশি ঠান্ডা লাগে, কারণ আমি আমার বাচ্চাকে নিয়ে ভুগেছি। আর যাদের তো সিজারের বাচ্চা তাদের তো আরও পরেশান হয় এই সর্দি কাশিতে, সিজারের বাচ্চাদের বেশি সর্দি লাগে, বুঝতে পেরেছো তো। কারণ আমি এই করে জেনেছি না, দুটো বাচ্চারই আমার, আর আমাকে ডাক্তারও এরকম বলতো 7 বছর অবধি তোমাকে কিন্তু এরকম করে ঝেলতেই হবে, 7 বছর পরে ওদের আস্তে আস্তে সব কমে যাবে, মানে সর্দি কাশিগুলো এসবগুলো খুবই কমে যাবে। তো যাই হোক, বড়রা তো তাও বরদাস্ত করে নিতে পারবে, কিন্তু ছোটরা তো। আমি ওই জন্য এই সময় একটা তেল বানাই, জানো তো, সর্দির জন্য। কারণ আমি আমার দুটো বাচ্চাকে ডাক্তারের মানে ওষুধ ছাড়াও, মানে ডাক্তারের ওষুধের সঙ্গে সঙ্গে, ডাক্তারের ওষুধ তোমাকে খাওয়াতেই হবে, আর ওর সঙ্গে সঙ্গে এই তেলটাও ইউজ করবে। 2 টাইম তোমরা মালিশ করবে সর্দির সময়, 2 টাইম তোমাকে সকাল বিকাল মালিশ করতেই হবে, তাহলে দেখবে তাড়াতাড়ি সর্দি থেকে রাহাত পাবে। কফ তো জমবে, কফ তো বার হবে নাকের সঙ্গে, বাথরুমের সঙ্গে, কেউ বমি করবে, সর্দি এইসবের তো বার হবে। তো তোমরা এই তেলটা কি করে করবে বলো তো, সর্ষের তেলের মধ্যে কুয়া, 4-5 কোয়া রসুন, যেরকম পরিমাণ তেল সেই মতন তোমরা নিতে পারো, রসুনের কোয়া নিয়ে থেতো করে রসুনটাও ওর মধ্যে দিয়ে দেবে তেলের মধ্যে, আর ওর মধ্যে নিয়ে নেবে আজওয়ান আর কালো জিরা। কালো জিরা বলতে কি বলবো, কেউ
না, কালো তিল আলাদা হয়, কালো জিরা ওই যেটাকে মাগরেল বলে আর কি। তো এইগুলোকে নিয়েই 4টে জিনিস নিয়ে ভালো করে গরম করে নেবে, ফুটিয়ে ফুটিয়ে ভালো করে গরম করে ঠান্ডা করে এই তেলটা মালিশ করবে, আর একটা বোতলেও ভরে রাখবে। সকাল বিকাল তোমরা এই তেলটা মালিশ করতে পারবে। আর যার অতিরিক্ত সর্দি লেগেছে তাকে 7টা রসুন ছুঁচ দিয়ে ফুটিয়ে ধাগায় ভরে গলায় বাঁধতে পারো, তো ওটাতেও কিন্তু সর্দি টেনে নেয়। রসুনটা তো জানোই তো সর্দি টানা আর তোমার ব্যথার জন্য খুবই ভালো। তো সেলেসাটা তো বুকেই থাকে না, তো ওই কফগুলো, তো ওই জন্য ওটাও করতে পারো, খুবই ভালো। আমার মেয়েকে আজকে কদিন থেকে করে দেবো, দেখো আমি ভুলে গেছি, কিন্তু আমি ও 12 মাস, আমার ছেলে বড় হয়ে গেছে তবুও আমি ওকেও কিন্তু এত এই তেল মালিশ করেই আমি সর্দি হাঁটিয়েছি। ওরও প্রচণ্ড সর্দি লাগতো, তখন আমাকে ডাক্তার বলেইছিল 7 বছর অবধি তোমাকে ঝেলতে হবে, বুঝতে পেরেছো? যত যাই রিপোর্ট করো সব রিপোর্ট নর্মাল আসবে, মনে করছো তো যে সর্দি হচ্ছে তো শায়দ কোনো অন্য রকম বিমারি হয়েছে, না, সর্দিতে বিমারি নাই, এটা হচ্ছে তোমার এই বাচ্চাদের অতিরিক্ত হয় আর আমরা ভয় পেয়ে যাই মায়েরা। ওই জন্য কারণ আমি আমার ছেলেকে নিয়ে দেখেছি, অনেক জায়গায় ঘুরেছি এই সর্দি করে, কিন্তু কোনো রিপোর্টে কোনো কিচ্ছু না। তো তোমরাও ভয় পেও না, তোমরা খালি ডাক্তারের পরামর্শ আর প্লাস এই তেলটা ইউজ, ডাক্তার দেখো তেল ইউজ করতে দেয় না, তবু আজকাল ডাক্তার তেল ইউজ করতে দেয় না, কিন্তু তোমরা এটা নিজেদের মতন করতে পারো, ডাক্তারের ওষুধ প্লাস এটা, তো তোমরা দেখবে সর্দিটা বাচ্চাদের অনেকটাই মানে কম হয় আর ভালো থাকে। ওই তো বললাম না, কালকে করে আমার মেয়েকে যেই করে দিয়েছি, বলে মা আজকে ভাল লাগছে আমার শরীরটা। আজকে 1 সপ্তাহ ধরে এইরকম দাঁতের ব্যথা, সর্দি কাশি, একদম মানে কি বলবো, সারাটা দিন ঘরে, স্কুল যাচ্ছে না, না এই অবস্থা কি করে স্কুল পাঠাবো, তাই জন্য। তো ওই কালকে ভালো লেগেছে, রাতে একটু জোর জবস্তি পনির আর ওই একটুখানি চাউল নিয়ে খেয়েছে, তবুও বমি করে দিয়েছে। ফির রাতে তেলটা মালিশ করলাম, তবে ফির আরাম পেয়ে বাবার কাছে গিয়ে শুলো, কারণ আমি পাখা চালিয়ে শুয়েছিলাম, ওই জন্য পাখার নিচে শোবে না, ওর বাবা বিনা পাখাতে শুয়েছিল ওই জন্য। আর আমি সকালবেলাতে এই যে রাতে 12টার সময় সব খাওয়া দাওয়া করেছে, সব পরোটা রয়ে গেছে, মেয়ে তো খায়নি দাঁত ব্যথার, যদি আবার দাঁত ব্যথা করে, এখন তো ব্যথাটা একটু কমেছে, আবার খেয়েই যদি বেশি হয়, তাই জন্য। তো যাই হোক, এই হচ্ছে আমার সকালের ভিডিও। আর এইটা তোমরা সবাই কিন্তু বাচ্চাদের উপর আজমাতে পারো, এই তেলটা কিন্তু আমি আমার 2টো বাচ্চাকেই করেছি, ডাক্তারের পরামর্শও নিয়েছি, এটা না ডাক্তারের পরামর্শ নিইনি। তো যাই হোক, সর্দি এখন ভালোই, সর্দি সবে তো শুরুবাদ, এখনও দিন পড়ে রয়েছে, ডিসেম্বর জানুয়ারি পড়ে রয়েছে। তো আর মেয়ে শুয়ে রয়েছে, আর জানো তো রাতে আজকেও ওই 4টের সময়, ভোর 4টের সময় ঘুম ভেঙে যাচ্ছে, উঠতে পারছি না, আর টিফিন বানাতে দেরি হয়ে যাচ্ছে। হাজব্যান্ড মানা করেছিল তবু টিফিন বানিয়ে দিয়েছি, মনে না হলে